নমস্কার। গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস এর যে ফর্ম ফিল আপ চলছে, ওখানে কী করে ফর্ম ফিল আপ করতে হয় এই নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, পরপর দুবার ভিডিও দিয়েছি। কিন্তু অনেকেরই ওখানে ফটো এবং সিগনেচার আপলোড করতে সমস্যা হচ্ছে। আগে দেখে নেওয়া যাক ফটো এবং সিগনেচারের সাইজ কি বলা হয়েছে। ফটো সাইজ হতে হবে জেপিইজি ফরম্যাটে 30 থেকে 100 কেবির মধ্যে, আর ইমেজ ডাইমেনশন হতে হবে 320x400 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড অবশ্যই যেন সাদা থাকে বা লাইট কালারের ব্যাকগ্রাউন্ড থাকে, এই টাইপের কথা বলা হয়েছে। আর সিগনেচারও ওই একই ডাইমেনশন বলা হয়েছে 300x120 পিক্সেল। সাইজ হতে হবে 20 থেকে 100 কেবির মধ্যে, অর্থাৎ সবগুলোই মোটামুটি 100 কেবির নিচে থাকতে হবে। মোটামুটি আমরা 50 থেকে 100 কেবি সাইজটা রাখার চেষ্টা করব, ফাইল সাইজটা আর কি। আর ইমেজ ডাইমেনশনটা আমরা এই অনুযায়ী ঠিক করব। প্রথমে ফটোটা আমরা সেট করে নিচ্ছি। ফটোর কথা এখানে বলা হয়েছে 320x400, আর ফাইল সাইজ রাখবো 50 কেবির মধ্যে। আপনারা গুগলে imageresizer.com লিখে সার্চ করলে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনেও দিয়ে রাখবো। এখান থেকে আপনারা খুব সহজেই ফাইলকে এডিট করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি একটি ফাইল নিয়ে নিয়েছি। আমি সিলেক্ট ইমেজ অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর একটি ফাইল এখানে দেখতে পাচ্ছেন, যার সাইজ হচ্ছে 449 কেবি, জেপিইজি ফরম্যাটেই আছে। এটার ডাইমেনশন আছে 2016x2327। আমি এই ফাইলটা আপাতত সিলেক্ট করছি। এখানে দেখুন ফাইল আপলোড হচ্ছে, কিছুক্ষণ সময় দেবেন। আমাকে করতে হবে এটা 100 কেবির মধ্যে রাখতে হবে, 30 থেকে 100 কেবির মধ্যে রাখার চেষ্টা করব। আর ডাইমেনশন এখানে বলা হয়েছে 320x400। এখানে প্রথমটা আমি দিয়ে দেবো 320, আর হাইটটা দিয়ে দেবো এখানে আমি 400। অনেক সময় লক অ্যাসপেক্ট রেশিও থাকে, এটাকে অনেক সময় চেক করা থাকলে যখনই আমি এখানে 320 বসাবো, এখানে যখনই 400 বসাতে যাবেন অটোমেটিক এটা আউট হয়ে যাবে। সেই জন্য লক অ্যাসপেক্ট রেশিও এটাকে তুলে দেবেন। এটা আমি আপাতত 320/400 সিলেক্ট করে নিচ্ছি। এখানে আর কিছুতে হাত দেওয়ার দরকার নেই। এখানে দেখুন সাইজটা ছোট হয়ে যাচ্ছে, 2016 থেকে 320 আর 2327 থেকে 400 হয়ে যাচ্ছে। আর এখানে টার্গেট ফাইল সাইজ এটা কেবিতেই রাখতে হবে। এটা আমি টার্গেট ফাইল সাইজটা আমি 50 করে দিচ্ছি। 50 কেবি রাখলেই হবে, 30 থেকে 100 বলে যায়, 50 রাখলেই হবে। তারপর আমি সরাসরি এক্সপোর্ট করছি। এখানে দেখুন এক্সপোর্ট হচ্ছে। দেখুন এখানে নিউ ফাইল সাইজ দেখাচ্ছে 39.02 কেবি। এটা এবার আমি ডাউনলোড করে নিচ্ছি। আমি ফাইলটা প্রথমে সিলেক্ট করে নিচ্ছি, তারপর রাইট ক্লিক করছি। তারপর এখান থেকে আমি চলে আসছি প্রপার্টিজে দেখুন 40 কেবির মধ্যেই আছে, এবং যে ডাইমেনশন যেটা বলা ছিল আর কি 320x400, সেটাই দেখুন এখানে কিন্তু চলে এসছে। এরপর একই রকমভাবে আমরা সিগনেচারটা এডিট করব। এবার এই একই প্রসেসের মাধ্যমে আমি সিগনেচারটা এডিট করব। আমি এই জন্য সিলেক্ট ইমেজ অপশানে ক্লিক করে এখান থেকে একটি সিগনেচার সিলেক্ট করছি। এটার সাইজ হচ্ছে 272 কেবি, আর এখন ডাইমেনশন আছে 2000x682, কিন্তু এই ফাইলটা আছে দেখুন পিএনজি ফাইলে। এটা আমি আপাতত সিলেক্ট করছি। আপনাকে জেপিইজি ফাইল আপলোড করতে হবে। এটা এখানে আপলোড হয়ে যাক। আপলোড হয়ে যাওয়ার পর এখানে হাইট ওয়েটটা দিতে হবে। আমি এটা প্রথমে রেখে দিচ্ছি 300, আর হাইটটা রাখছি 120। এটাই দেওয়ার কথা বলা হয়েছিল। লক অ্যাসপেক্ট রেশিও আছে, সেই জন্য প্রথমটা উঠে গেল। এটা আমি 300/120 রাখছি। এখানে দেখুন 300/120 চলে এসছে। এটাই আউটপুট ফাইল সাইজ হবে। আর তারপর আমি এটা টার্গেট ফাইল, এটাকে আমি করে দিচ্ছি 50-এর মতোই রাখছি। আর সেভ ইমেজ অ্যাজ, ওটা যেহেতু পিএনজি ছিল, এটাকে আমি চেঞ্জ করে জেপিইজি করে দিচ্ছি। তারপর আমি এক্সপোর্ট করছি। আশা করি বুঝতে পারলেন। প্রথমে আমি সাইজটা সিলেক্ট করলাম, তারপর আমি টার্গেট ফাইলটা কত কেবিতে হবে সেটা সিলেক্ট করলাম, এবং যদি জেপিইজি থাকে তো ভালো, আর যদি অন্য ফাইলে থাকে তাহলে এখানে আপনি ফাইলটা চেঞ্জও করতে পারবেন। তারপরে এক্সপোর্ট করবেন। এখানে আমি এক্সপোর্ট করছি। এখানে খেয়াল করে দেখুন 26.7 কেবি ফাইল সাইজ চলে এলো। এবার যদি মনে করেন এটা একটু ছোট হয়ে গেল আর একটু বাড়াতে চাই, সেক্ষেত্রে এটা 50 থেকে বাড়িয়ে 90 করে দিয়ে তারপর যখন এক্সপোর্ট করবেন তখন কিন্তু সাইজটা বেড়ে যাবে। এইভাবেই আপনারা খুব সহজেই আপনাদের জিডিএস এর জন্য ফটো এবং সিগনেচার সঠিকভাবে ক্রপ করতে পারবেন এবং আপলোড করতে পারবেন। ফটোশপের মাধ্যমেও করা যায়, কিন্তু অনেকেই ফটোশপ ইনস্টল করবেন কি করে, সফটওয়্যারটা কোথা থেকে পাবেন, তাছাড়া শুধুমাত্র এটার জন্য আপনার মেশিনকে কেন ভারী করবেন ফটোশপ ইনস্টল করে। সেই জন্য বলবো অনলাইনে যেহেতু কাজটি হয়ে যাচ্ছে ইমেজ রিসাইজার এই ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে আপনারা এখান থেকেই ব্যবহার করতে পারেন, এবং ফাইল সাইজ যে ছোট হচ্ছে এবং এগুলো আপনারা লাইভ কিন্তু দেখেও নিলেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা জিডিএস এর জন্য ফটো সিগনেচার সঠিকভাবে ক্রপ করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।